গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের জন্য। আমি কালকের আগের ভিডিওতে ইডরাইল সি এইট প্রো তোমাদের যে আনবক্সিংটা দেখিয়েছিলাম, ওখানে তোমাদেরকে যারা ভিডিওটা আমার পুরোপুরি দেখেছিলে, লাস্টে আমি বলেছিলাম যে তোমাদেরকে C9 আনবক্সিংটাও দেখাবো। তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে ইডরাইলের C9। আর এটা দেখতে পাচ্ছ যেমনটা ওপরে কোনো ব্র্যান্ডিং কিন্তু করা নেই, কারণ এটা হচ্ছে 2025-এর একদম লেটেস্ট মডেল। এর আগে যেই মডেলটা আসতো সেখানে ওপরে C9 প্লাস ইন্টারকমের একটা ছবি দেওয়া থাকতো। তো এখনকার যেই বাক্সগুলো আছে সেটাতে এরকমই ব্র্যান্ডিং করা থাকে। তো চলো আনবক্সিংটা দেখো আর ভিডিওটা দেখো, মজা করো তোমরা। বক্সটা তো তোমাদেরকে দেখালামই, নতুন রকম এখন পুরো ওপরের লেবেলিংটা চেঞ্জ করে দিয়েছে। আর যেরকম C8 প্রোতেও যেরকম লেখা থাকতো সাইডে ওয়ার্নিং, আর এই সাইডে কী কী হেলমেটে ইনপুট হবে এটা। আর এখানে সেম জিনিস, এটা C8 প্রো এর মতনই অনেকটা টাইম। প্লে টাইম আছে 40 আওয়ার্সের, ব্যাটারি থাকবে 1000 mAh-এর, চার্জিং টাইম থাকে 1.5 ঘন্টার, আর IP6 ওয়াটারপ্রুফ। এটা তো অলমোস্ট সেমই, জাস্ট এখানে কিছু কিছু আপগ্রেডেড আছে। তো বক্সটা খুলি। আমার আগের থেকে কিন্তু আনবক্সিং করা ছিল, তোমরা সবাই জানো। আমি কিন্তু আগের থেকে চেক করে নিই যখন জিনিসটা আনাই, যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। তো বক্স খুলতে না খুলতেই প্রথমে আমাদের কাছে যেটা বেরিয়ে পড়বে সেটা হচ্ছে একটা C9-এর ম্যানুয়াল, সেম C8 প্রো এর মতো, যেখানে সব কিছু লেখা আছে। তো এটা আপাতত কোনো কাজে লাগবে না, সাইডে রাখি। আর দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের মেন ডিভাইসটা, C9। C8-এর থেকেও কিন্তু এটা একটু বেশি ভালো। দেখতে পাচ্ছ এখানে কিছু একটা সামথিং আটকানো আছে গ্লেজটা বানানোর জন্য, আর আগুনের সাইন দেওয়া আছে, ম্যানুয়াল বটন এখানে। এটা অপারেট করে তোমাদেরকে দেখাবো। আগে দেখিনি ভিতরে আর কি কি দিয়েছে। এটা একটা ক্ল্যাম্প আছে, যেরকম C8 প্রো এ ছিল সেম, সাইডে রাখি। আচ্ছা, C9 প্রোতে যেটা হচ্ছে আপগ্রেড করেছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি ভুল দেখিয়েছিলাম। C8 প্রোতে রয়েছে একটাই হার্ড মাইক, যেটার সঙ্গে কিন্তু এরকম জ্যাক থাকবে না। এরকম জ্যাক তোমরা কানেক্ট করতে পারবে না, সেটা অলমোস্ট ইন্টারকমের সাথে আগের থেকে কানেক্টেড করা থাকবে। বাট C9-এ এটা আপগ্রেড করেছে ইডরাইল, তোমরা দুটো অপশান পাবে মাইকের উইথ জ্যাক। এখানে তোমরা একটা খুলে অন্যটা ইউজ করতে পারবে। এটা হচ্ছে হার্ড মাইকটা, আর আরেকটা আছে প্লাস্টিকের ভিতরে, এই যে এটা হচ্ছে সফট মাইকটা। দুখানা স্পিকার রয়েছে যেরকম C8 প্রোতে থাকে অ্যাজ ইউজুয়াল। USB Type-C একটা কেবিল আছে, সাথে রয়েছে কিছু ভেলক্রোস, যেগুলো হেলমেটে লাগাতে আমাদের কাজে লাগবে। আর এখানে কিছু দেখতে পাচ্ছ কালার ডিজাইনের জন্য এরকম জিনিস দিয়েছে, যেটা কিন্তু এই জায়গাটায় সেট করতে পারবে তোমরা। টোটাল 3টে অপশান পাবে। আর ওইগুলো খোলার জন্য এখানে একটা কিন্তু পিনও দিয়েছে, এটা দিয়ে তোমরা ফোনের সিম ইজেক্টার টুল হিসাবেও তোমরা এটা কাজে লাগাতে পারবে। তো দারুণ জিনিস এটা। তো এটা হচ্ছে ভিতরের কিছু ইকুইপমেন্ট ছিল, বক্সটা আমি সাইডে সরিয়ে রেখেছি। আচ্ছা, এবার মেইন ডিভাইসটার ব্যাপারে একটু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। এটা কিন্তু ইন্টারকম, এখানে দেখতে পাচ্ছ যেমন ম্যানুয়াল বটন রয়েছে। C8 প্রোতেও তোমরা দেখেছিলে ওখানে ম্যানুয়াল বাটন রয়েছে। এটা যদি তোমরা দুটো ডিভাইসে দুটো একবার টেপো, তাহলে এটা কিছুক্ষণ ব্লিঙ্ক হয়ে কানেক্টেড হবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওপরে রয়েছে প্লাস আর মাইনাস বটন, যেটা দিয়ে তোমরা ভলিউম আপ ডাউন প্লাস ট্র্যাক চেঞ্জ করতে পারবে। নিচে এখানে একটা C টাইপ, এটা হচ্ছে C টাইপ না, এটা হ্যাঁ C টাইপই, বাট স্পিকারের পোর্ট এটা। C টাইপ চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে রয়েছে একটা AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আর প্লাস এটা দিয়ে তোমরা মিউজিক শেয়ারিংও করতে পারবে। এবার আমি তোমাদেরকে ফার্স্টে দেখাবো এটা কানেক্টেড করে। তো এই সুইচটা যদি আমি 2 সেকেন্ড প্রেস করে রাখি, দেখো এটা অনেকটা ডিজাইনটা এরকম জ্বলে উঠেছে। এবার এটার সাথে একটু মাইকটা কানেক্ট করে নিই। কানেক্টেড হয়ে গেছে, লেখা চলে এসছে আমাদের C9 প্রো। একটু ঝাপসা আসবে, এখানে রিফ্লেক্ট করছে যেহেতু। ব্যাটারি আছে 90% মতো। তো গান শোনানো যাক এবার তোমাদেরকে।
আর এটাই যে এই অপশানটা আছে, এটা যদি আমরা একবার টিপে ধরি, ফোনে আমাদের কিন্তু সিরি এই দেখো অন হয়ে গেল। এবার আমি স্পিকার দিয়ে কথা। আচ্ছা, এইবার তোমরা মেন যে জিনিসটার জন্য অপেক্ষা করেছিলে সেটা হচ্ছে ইন্টারকম। উইদাউট ফোন দেখো আমার কিন্তু এটার সাথে ফোন কানেক্ট করা আছে, তাই জন্য এখানে ব্লিঙ্ক করছে। এটার সাথে কিন্তু আমার কোনো ফোন কানেক্টেড নেই, কারণ আমার কাছে একটাই ফোন। এবার উইদাউট ফোন যারা এই দুটোকে ইউজ করতে চাইছো তাদের জন্য এই যে ম্যানুয়াল বাটন আর এই ম্যানুয়াল বাটন দুটো একবার করে প্রেস করতে হবে। দেখো ব্লিঙ্ক করবে, দেখো ব্লিঙ্ক করলো, তারপর কিন্তু লাইটগুলো স্থির হয়ে গেল। এর মানে হচ্ছে এই দুটো ইন্টারকম কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এবার তোমাদেরকে শোনাবো যে আওয়াজটা কতটা দূর থেকে আসছে। ভাই দেখো আমার ঘরটা মোটামুটি একদম বাড়ির পিছন দিকে। আমি কিন্তু C8টা, আমার ঘর আছে এটা সেকেন্ড তলায়, C8টা আমি একদম নিচে রেখে এসেছি, ঠিক আছে, মানে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে রেখে এসেছি। তো এটা কিন্তু আমার ফোনের সাথে কানেক্টেড নেই। C8 থেকে আওয়াজটা কিন্তু আসছে, দেখতে পাচ্ছ তোমরা, কানেক্টিভিটিটা শোনো। শুধু C8 Pro ইন্টারকম টু C9 Pro ইন্টারকম কানেক্টেড আছে, নট ব্লুটুথ। আমি বারবার করে বলছি ব্লুটুথের লাইন ব্লিঙ্ক করছে, তার মানে কিন্তু ব্লুটুথ কানেক্টেড নেই। ম্যানুয়াল এন সুইচটা ব্লিঙ্ক করছে, তার মানে ইন্টারকম কানেক্টেড আছে। তো ওখানে আমি একটা ফোন রেখে তোমাদেরকে টেস্টিং করাচ্ছি, যেহেতু কেউ টেস্ট করার মতো নেই। আওয়াজটা শোনো। তো ভাই লোক, যারা এরকম একটু এন্ট্রি বাজেটের মধ্যে ইন্টারকম খুঁজছো তারা কিন্তু C8 Pro নট C8 Pro অথবা C9টা কিন্তু নিতে পারো। অল্প বাজেটের মধ্যে আমি বলবো এই দুটো ইন্টারকম কিন্তু একদম পারফেক্ট। তাও আমরা যখন রাইডে যাব একদম মানে কি বলবো, লাইভ যেটাকে টেস্ট করা বলে সেটাও আমরা টেস্ট করে দেখব কীরকম কী আওয়াজ আসে। বাট তাছাড়া আমি যতক্ষণ বাড়িতে টেস্ট করলাম, এবার বুঝতেই পারছো যে সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের মধ্যে মোটামুটি ভালোই ডিস্টেন্স আছে। আমার ঘরটা হচ্ছে একদম বাড়ির পিছন দিকে, আর আমি ওই ইন্টারকমটা রেখেছিলাম একদম বাড়ির ফার্স্ট ফ্লোরে। তো দারুণ ফিচার্স কিন্তু, আর মাইকের কোয়ালিটি তো দুর্দান্ত, ওই নিয়ে আমার কিছু বলারই নেই। তবে স্পিকারটা অতটা যারা তোমরা বেশি চাও, মানে হাই বেস হবে সেরকম কিন্তু বেস পাবে না, বাট স্যাটিসফাইড তোমরা, মানে যেইটুকুন কানে মানে আর কি ভালো লাগবে। বাট বেশি বেস আমার মনে হয় সেটা দরকার নেই, কারণ রাস্তায় তোমাদেরকে আশেপাশে ট্রাফিক বা লরি বা কোনো গাড়ি আসলে সেই দিকে তোমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তো ঠিকঠাক আমি বলবো কোনো প্রবলেম হবে না। সব থেকে বেশি যেটা হেল্পফুল হবে সেটা হচ্ছে ডিভাইসটাই কিন্তু তোমরা ইন্টারকম টু ইন্টারকম কানেক্টেড করতে পারবে আরেকটা রাইডারের সাথে, এবং এটা কিন্তু ইউনিভার্সাল। ইডরাইল কোম্পানির সাথেই যে শুধু কানেক্টেড হবে সেরকম কিন্তু না, এটা দুটো ইউনিভার্সাল, যে কোনো ইন্টারকমের সাথে যে কোনো ব্র্যান্ডের সাথে তোমরা কানেক্টেড করতে পারবে। আমি দুটোরই বাই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনতে পারো। আর যদি আরও কোনো ইনফরমেশান লাগে এই দুটো প্রোডাক্টের ব্যাপারে তো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, কিপ সেফ, স্টে টিউনড।